গল্প গোপাল ভাঁড়ের বউ বনাম বেয়ান। গোপালের সবেমাত্র বিয়ে হয়েছে। এক বাদলার দিনে স্ত্রীকে দেখবার জন্য তার মন ছটফট করে উঠল। নতুন বউ তখন পিত্রালয়ে, শ্বশুরবাড়িও প্রায় 2 ক্রোশের উপর। গোপাল ওই বাদলাতেই 2 ক্রোশ পথ ভেঙে সন্ধ্যা নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছালো। জামাইকে পেয়ে শ্বশুরবাড়িতে খুব ধুমধাম। সেকালে রসিকতার ক্ষেত্রে পাত্রপাত্রে বাজ বিচার বড় একটা ছিল না। শ্বশুর জামাই, শাশুড়ি, পুত্রবধূতেই মোটা রসিকতার আদান প্রদান অবাধেই চলত। বাদলার দিনে হঠাৎ গোপালকে দেখে গোপালের শ্বশুর খুব খুশি হলো। তাই সে একটা রসিকতার প্রলোভন সংবরণ করতে পারল না। সকলের সামনেই জিজ্ঞাসা করল, আজকের মতন বাদলায় কি ভালো লাগে বলো দেখে, কে বলতে পারো? যে বলবে তাকে 50 টাকা পুরস্কার দেব। গোপালের শ্বশুরের অবস্থা বেশ ভালোই। গোপাল মুখ ফরল, বলে উঠল, আজকের মতো বাদলায় শ্বশুরবাড়িতে গিয়ে বউয়ের সঙ্গে হাসি আর গল্প করতেই ভালো লাগে। এর চেয়ে আর কি কিছু ভালো লাগতে পারে? ঠিক এই কথাটি শোনবার প্রত্যাশা করছিল শ্বশুরমশাই, কিন্তু সে অমনি বলে উঠল, কথাটা ঠিক, কিন্তু তার চাইতেও ভালো লাগে বেয়াই বাড়ি গিয়ে বেয়ানের সঙ্গে গল্প করতে। বলো বাবাজি, তোমার চেয়েও এটা আরো ভালো নয় কি? গোপাল অমনি দাঁড়িয়ে চাদর কাঁধে তুলে বলল, তাই নাকি? তা জানলে তো আমি না এসে বাবাকে পাঠিয়ে দিতাম। তা এখনো রাত বেশি হয়নি, আমি গিয়ে বাবাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তিনি এসে বেয়ানের সঙ্গে গল্প গুজব আমোদ আহ্লাদ করুন। আমি যত তাড়াতাড়ি পারবো ছুটতে ছুটতে বাড়ি যাব। এবার শ্বশুরের মুখ ভোঁতা, দেহে তো হাসি বের করে বলে, তোমার এখন বৃষ্টির রাতে যেতে হবে না বাবা, ভিতরে গিয়ে বিশ্রাম করো। গোপাল মুচকি মুচকি হাসতে থাকে, আর বউয়ের দিকে তাকিয়ে মনের মতো কথার জন্য মনে মনে বেশ খুশি হয়।